সুধী দর্শক, বিশ্ব কি তবে আরও একটি ভয়াবহ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? আজ ১৩ এপ্রিল ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু করে দিতে আমেরিকার নৌ অবরোধ কার্যকর হয়েছে। পারস্য উপসাগর এখন রণক্ষেত্র। কেন ব্যর্থ হলো ইসলামাবাদের দীর্ঘ ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক? কেন আমেরিকা শেষ মুহূর্তে শান্তি চুক্তি থেকে পিছিয়ে গেল? তুরস্কের এরদোয়ানের হুঁশিয়ারি কি নতুন কোনো সমীকরণ তৈরি করছে? আজ আমরা উন্মোচন করব পারস্য উপসাগরের গভীরে লুকিয়ে থাকা সেই দাবার চাল, যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। সঙ্গে আছি আমি এস.এম. রহমান। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে সব বন্দরের নৌ অবরোধ শুরু করলো আমেরিকা। ভেস্তে গেল ইসলামাবাদের শান্তি আলোচনা, নৌপথ্যে ইসরায়েলি চাপ। ওয়াশিংটন ও তেল আবিবকে কাঁপিয়ে এরদোয়ানের ঘোষণা, প্রয়োজনে ইসরায়েলে ঢুকবে তুর্কি সেনা। পারস্য উপসাগরে মার্কিন রণতরীর বহর বনাম ইরানের ক্ষেপণাস্ত্র দেওয়াল, কার শক্তি বেশি? ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে চীন। উত্তপ্ত ভূ রাজনীতি। নৌ অবরোধের বিস্তারিত বিশ্লেষণ। ঘটনার সূত্রপাত আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি ঘোষণার মাধ্যমে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ সকাল থেকে ইরানের প্রতিটি বন্দরকে অবরোধের আওতায় আনা হয়েছে। এর অর্থ হলো, এখন থেকে কোনো জাহাজ ইরানের বন্দরে ঢুকতে পারবে না এবং বেরও হতে পারবে না। মূলত ইরান যেন অন্য কোনো দেশ থেকে সামরিক সরঞ্জাম না পায় এবং তেল বিক্রি করে তাদের অর্থনীতি সচল রাখতে না পারে, সেটাই আমেরিকার মূল লক্ষ্য। তবে প্রশ্ন উঠছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান আগেই হুমকি দিয়েছিল, তাদের উপর আঘাত এলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিবে। আমেরিকা বলছে তারা এই প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। এতে করে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদের শান্তি আলোচনা ও কূটনৈতিক ব্যর্থতা। দর্শক, গতকাল পর্যন্ত একটি আশা ছিল যে যুদ্ধ হয়তো থেমে যাবে। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু হঠাৎ করেই সব ওলটপালট হয়ে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে আমেরিকা আলোচনার শর্ত পরিবর্তন করে ফেলে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে এই চুক্তি বাতিলের চাপ দেন। নেতানিয়াহু চান না ইরান কোনোভাবেই নিঃশ্বাস ফেলার সুযোগ পাক। ফলে কূটনৈতিক আলোচনার পথ এখন পুরোপুরি রুদ্ধ। ইরান একে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসাবে অভিহিত করেছে। তুরস্কের অবস্থান ও এরদোয়ানের হুঁশিয়ারি। এই উত্তেজনার মধ্যে ঘি ঢেলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি বক্তব্য। তিনি আঙ্কারায় এক জনসভায় সাফ জানিয়ে দিয়েছেন, তুরস্ক যেমন লিবিয়া কিংবা কারাবাখে তাদের সেনা পাঠিয়ে পরিস্থিতি বদলে দিয়েছিল, প্রয়োজনে তারা ইসরায়েলেও তেমনটি করতে পারে। ন্যাটোর একটি শক্তিশালী সদস্য দেশ হয়েও তুরস্কের এই সরাসরি ইসরায়েল বিরোধী অবস্থান আমেরিকাকে চরম অস্বস্তিতে ফেলেছে। এরদোয়ান কি সত্যি যুদ্ধে জড়াবেন, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ? তবে এরদোয়ানের এই হুঙ্কার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। সামরিক শক্তি ও রণকৌশল। এবার দেখা যাক দুপক্ষের সামরিক প্রস্তুতি। আমেরিকা পারস্য উপসাগরে মোতায়েন করেছে আব্রাহাম লিঙ্কন ও জর্জ বুশের মতো বিশাল বিমানবাহী রণতরী। সাথে আছে 7টি ডেস্ট্রয়ার ও অসংখ্য ফ্রিগেট।
এছাড়াও 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 12,000 স্পেশাল ফোর্স সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরানও বসে নেই। ইরানের রণকৌশল হলো অপ্রতিসম যুদ্ধ। তাদের আছে শত শত ম্যানপ্যাড, সার্ভাইভাল ড্রোন এবং ভয়াবহ কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। ইরান যদি তাদের মিসাইল, শম বা ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে আমেরিকার বিশাল জাহাজে আঘাত হানে, তবে একটি বা দুটি জাহাজের ক্ষতি আমেরিকার জন্য বড় পরাজয় হিসাবে গণ্য হবে। কারণ সমুদ্রের তলদেশে ইরান পেতে রেখেছে রিমোট কন্ট্রোল মাইন, যা খুঁজে বের করা প্রায় অসম্ভব। দর্শক, চীন ও রাশিয়া এ যুদ্ধে ইরানকে পর্দার আড়াল থেকে সমর্থন দিচ্ছে। স্পেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতও ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে, যা আমেরিকার জন্য দুঃসংবাদ। এবার দেখার বিষয়, ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি নৌ অবরোধের চাপে পিষ্ট হয়ে আত্মসমর্পণের পথ বেছে নেবে? পারস্য উপসাগরের এই ঢেউ কি আছড়ে পড়বে আমাদের ঘরেও? অর্থনীতির মন্দা আর তেলের দামের ঊর্ধ্বগতি কি তবে অনিবার্য? আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তে। পরবর্তী আপডেটে আপনাদের জানাবো আরও নতুন তথ্য। আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।